আসসালামু আলাইকুম। বাচ্চাদের ডায়রিয়া একটা কমন বিষয়। তো আজকের এই রেসিপিতে ডায়রিয়া হলে আপনারা কী ধরনের একটা খাবার বাচ্চাদের সামনে দিতে পারেন সেই একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা আমার এই রেসিপিটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এটা খুবই তথ্যবহুল একটা রেসিপি। আর এটা আমার মন করা রেসিপি না, এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা রেসিপি আমি আমার বাচ্চাদের সাথে ট্রাই করেছি। আমার বাচ্চাটার ডায়রিয়া হওয়ার পর আমি 10 দিনের মতো হসপিটালে ভর্তি ছিলাম, তখন এরকম একটা খাবার কথা আমাকে ডাক্তার বলেছিল। আশা করছি আমার এই আজকের এই রেসিপিটা সবারই কাজে লাগবে। বাচ্চাদের ডায়রিয়া হওয়ার পরে অনেক খাবারই কিন্তু বাচ্চাদের দেওয়া যায় না, যেমন আমার বাচ্চা গরুর দুধ খেত ফিটারে, তো ওটা ডাক্তার মানা করে দিয়েছিল। তারপর একটা চার্ট ছিল যে বাহিরের কোনো খাবার, জুস, ফলের রস, চিপস, চা, কফি, চকলেট এগুলো কোনো কিছুই বাচ্চাকে দেওয়া যাবে না। এমনকি আমার বাচ্চার ডিমটা পর্যন্ত খেতে পারতো না। তো এই রেসিপিটার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আতপ চাল, একদম নতুন আতপ চাল যেটা, সেই আতপ চালটা নিয়েছি। আর নিয়েছি কাঁচা কলা। যেহেতু ছোট বাচ্চা একটা কাঁচা কলা খেতে পারে না, তো আমি অর্ধেকেরও কম দেখতে পাচ্ছেন নিয়েছি। এখন এটা খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিব। আমার বাচ্চা ডায়রিয়া হওয়ার পরে ইউটিউবে আমি অনেকবার সার্চ করেছি, এখানে শুধুমাত্র মিল্কের কথা বলা আছে। তবে ওই ধরনের মিল্ক কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আমার মনে হয় না বাচ্চাদের এনে দেওয়া উচিত হবে। একটা বাচ্চার ডায়রিয়া হওয়ার পরে তার মা এবং বাচ্চা দুজনে যে কি কষ্ট হয়, এরা যার বাচ্চার হয় একমাত্র সেই বুঝতে পারবে। তো আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী আতপ চালটা নিতে হবে। 1 চামচ কোনো বাচ্চা, 2 চামচ কোনো বাচ্চা, 3 চামচের রাইসও খেতে পারে। তো সেই অনুপাতে নিয়ে খুব ভালো করে এটা ওয়াশ করে নিব। আর যে কাঁচা কলার টুকরাটা ছিল সেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটা বটি দিয়েও একদম কুচিয়ে নিতে পারেন। এরকম একটা রেসিপিও আমি ইউটিউবে পাইনি তখন। এই সময়টাতে বাচ্চাকে স্যালাইন আর ডাবের পানিটা প্রচুর দিতে পারেন। আর ভাত রান্না করার পর মার এবং ভাত সহ খুব চটকে বাচ্চাকে দিতে পারেন, এতে খুবই উপকারী পাবেন। এখন আমি যে রাইসটা ধুয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম কাঁচা কলাটা, আর স্বাদ অনুযায়ী লবণটা দিব। আর এই চালটা ফুটতে যে পরিমাণে পানি লাগবে, আমি এটা 3 বাটি পরিমাণে পানি দিয়ে তারপর এটা ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা সম্পর্কে যে কোনো ডক্টরের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমি যে ডক্টরটা আমার বাচ্চাকে দেখিয়েছি উনি শিশু বিশেষজ্ঞ এবং খুবই ভালো একজন ডাক্তার। এই খাবারটা আমি 2 বেলা আমার বাচ্চাকে দিয়েছিলাম, আর আলহামদুলিল্লাহ 10 দিনের মাথায় আমার বাচ্চা সুস্থ হয়েছিল। আসলে একটা বাচ্চা ডায়রিয়া হওয়ার পরে তার শরীরটার যে ক্ষতি হয়ে যায় সেটা মনে হয় না। আমার বাচ্চা এখন 7 বছর, এখন পর্যন্ত আমি তার ভিতরে একটা দুর্বলতার ভাব দেখতে পাই। আবার এখন ডায়রিয়ার ভ্যাকসিনও আছে, এই ভ্যাকসিনটাও দিয়ে নিতে পারেন। আমি তখন এটা জানিনি, তাই দিতে পারি নাই। এখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা খুব ভালো করে নরম করে নিব। আর এটা অবশ্যই কিন্তু 7 মাস বয়সের পরের বাচ্চাদেরকে দিতে হবে। আর এটা একদম জাউ ভাতের মতো হবে। আর একটু পাতলা থাকতে থাকতে এটা নামিয়ে নিতে হবে, পরে কিন্তু এটা আরও গাঢ় হয়ে যাবে। তো সবাই সবার বাচ্চার খেয়াল রাখবেন। আজ এ পর্যন্ত।